বলো তো এটা কিসের বাটা? কাউকে বানিয়ে খাওয়ালে তাকে যতক্ষণ না বলবে কারোর বোঝার ক্ষমতাই থাকবে না যে এটা সে কিসের বাটা খেলো। আর তাই তোমরা যদি এই রেসিপিটি বানাতে মিস করো তাহলে জীবনটাই বৃথা। এমনই একটা দুর্দান্ত রেসিপি, মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না, শুধু এই একটি পদ, পুরো লাঞ্চটাই কমপ্লিট, সাথে যদি একটু গন্ধরাজ লেবু থাকে। নমস্কার, আমি রমা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। দেখো, এখানে আমি নিয়েছি 500 গ্রাম কুঁদরি। আচ্ছা, এই কুঁদরি হয়তো তোমরা অনেকেই চেনো না, অনেকে এটাকে ছোট পটলও বলে, তো আমরা এটাকে কুঁদরিই বলি। তো এখন কিন্তু বাজারে বেশ কুঁদরি পাওয়াও যাচ্ছে। তো 500 গ্রাম কুঁদরি নিয়েছি, আর কুঁদরির গায়ে দেখবে খুব ভীষণ ময়লা থাকে, তো সেই জন্য আমি জলের মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার 5 মিনিট পর খুব ভালো করে দেখবে একটুখানি পরিষ্কার করে নিলে কুঁদরি গা থেকে ময়লাগুলো উঠে যায়। আর এই যে দেখো জলটা কতটা নোংরা, ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, এবার দেখো কুঁদরিগুলো কিন্তু একদম ফ্রেশ। এবার আমরা এগুলোকে কেটে নেব, তবে নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, তোমরা যে যেরকম পারো সেইভাবে কেটে নেবে, তবে আমি একটু গোল গোল করে এটাকে কেটে নিচ্ছি। ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজে তো আমার বিভিন্ন রেসিপি ভিডিও দেওয়া থাকে, তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। দেখো কুঁদরিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার কি করব সেটাই দেখো। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। প্রথমে কুঁদরিটা দিয়ে দিলাম। এবার আমি এর সাথে দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ আগে থাকতেই ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, তো মাছটাকে দিয়ে দিলাম। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী দেবে, তবে একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে। খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব সুন্দর করে এটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখো পেস্টটা কিন্তু আমাদের একদম রেডি। এবার দেখো, এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর 1 চা চামচ কালো জিরে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজে চপ করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটার গায়ে একটু কালার চলে এলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কুঁদরি চিংড়ির পেস্ট। এবার গ্যাসের ফ্লেমকে এখন আমরা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এই কাজটাই কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ কষানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কুঁদরির একটা কাঁচা স্মেল থেকে যাবে। গ্যাসের ফ্লেমকে হাইতে রাখতে হবে, আর যেহেতু চিংড়ি মাছ আছে তাই দেখবে বেশ অনেকটা জলও ছাড়বে। আচ্ছা, এবার আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি, সেরকম কিছুই না, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর কেউ যদি ঝালটা একটু বেশি পছন্দ করো তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি এখানে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন, আর খুবই সামান্য একটু চিনি। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর দেখো বন্ধুরা, যেটা আমি বললাম যে চিংড়ি মাছ যেহেতু দেওয়া আছে তাই এটা থেকে কিন্তু জল ছাড়বে। গ্যাসের ফ্লেমকে হাইতে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, আর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে যাওয়ার পরও আরও 7 থেকে 8 মিনিট গ্যাসের ফ্লেমকে লোতে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা মনে রাখবে, যত ভালো কষানো হবে স্বাদ কিন্তু তত বাড়বে, মানে কুঁদরি বা চিংড়ির কোনো রকম কাঁচা গন্ধই থাকবে না। আর দেখো, যেহেতু আমি এটা ননস্টিক প্যানে বানিয়েছি তাই কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায়নি। তোমরা যদি নর্মাল কড়াইতে রান্না করো সেক্ষেত্রে কড়াইয়ের নিচে যতক্ষণ না লাগবে ততক্ষণ কিন্তু এটাকে লো ফ্লেমে কষিয়ে দিতে হবে। এবার দেখো, এটা আমাদের একদম তৈরি। নামানোর আগে আমি অল্প একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে আমি এবার এটাকে রেখে দেবো। লেবু রস দিয়েছি তাই আর কষানোর দরকার নেই, আমাদের কিন্তু
কুঁদরি চিংড়ি বাটা একদম তৈরি, দারুণ একটা রেসিপি আর ভীষণই পুরনো একটি রেসিপি। আমার মা দিদিমাদের রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে খাবে, দুর্দান্ত লাগবে খেতে। আর কিছুই দরকার লাগবে না, শুধু এই একটা পদ দিয়েই লাঞ্চ কমপ্লিট। আর যারা কুঁদরি খেতে ভালোবাসে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে খাওয়ানো যায়, তারা কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য। তোমাদের কেমন লাগলো আজকের এই জমজমাট রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটাও জানাবে যে এর আগে তোমরা এইভাবে বাড়িতে বানিয়েছো কি। যদি বাড়িতে না বানিয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।